আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিন মনে হয়েছিল পরদিন চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, তাই সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম ফ্রেশ চিংড়ি মাছ কিনে আনার জন্য। দুটো সাইজের চিংড়ি মাছ কিনে এনেছিলাম, একটা একটু বড় সাইজের আর একটু ছোট সাইজের। আজকে বড় সাইজেরটা দিয়েই চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। মাছগুলো একেবারেই ফ্রেশ ছিল, আমি বেছে বেছে নিজের হাতে নিয়ে এসেছিলাম। এখন এই বড়গুলো দিয়েই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নিব। এর আগে আমি মাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিভাবে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ সবাই কাটতে পারেন, তারপরও যখন ভিডিওটা আপলোড করছি ভাবলাম আমি কিভাবে কেটে রাখি সেটাও আমি একটু রেকর্ডেড করে রাখি। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়া আর লবণ। আমি ভাজিতে এখন কোনো মরিচের গুঁড়া দিব না, শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে আমি ভেজে নিব। চিংড়ির মালাইকারি আমি সরিষার তেলে রান্না করি সবসময়। আমি এখানে আধা কাপের থেকে একটু কম সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি আমি বেশিক্ষণ ভাজবো না, এক একটা সাইড আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি। একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজের বাটা, 1 কাপ পেঁয়াজের বাটা দিয়েছি। এখানে ছোট ছোট পেঁয়াজের টুকরো দেখা যাচ্ছে, আমার ব্লেন্ডিংটা ভালো করে হয়নি, অসুবিধা নেই, এটা গলে যাবে। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ বাটা মশলার একটা কাঁচা গন্ধ থাকে। দিয়ে দিয়েছি টক দই, কাজু বাদাম বাটা আর সরিষা বাটা। সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। আমি ক্যানের কোকোনাট মিল্ক দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ করে নিতে পারেন। সব কিছু ভালো করে কষিয়ে বড় কষলে তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, সাথে দিয়েছি কাঁচামরিচ আর স্বাদ মতো চিনি। এখন ঢেকে রান্না করব। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করছি অল্প আঁচে, আর বারবার নেড়ে দিচ্ছি কারণ এটা লেগে যেতে পারে নিচে। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করলে মাছ স্পঞ্জি হয়ে যাবে। দেখুন কত লোভনীয় লাগছে, কাজু বাদাম, টক দই, নারিকেল, সরিষা বাটা সব কিছুই আছে। চিংড়ি মাছের মালাইকারি তো আর প্রতিদিন খাবো না, মাসে একবারই খাওয়াই যেতে পারে। চিংড়ি মাছের মালাইকারি রান্না শেষ। খুব সুন্দর একটা অ্যারোমা আমার পুরো রান্নাঘরে ভরে গিয়েছে।
আমি এবার পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।